এখন তো ইলিশের সিজন চলতেছে, বাজারে প্রচুর ইলিশ মাছও পাওয়া যাচ্ছে। আর এই ইলিশ মাছটা যেভাবেই রান্না করুক না কেন সেভাবেই খেতে ভালো লাগে। বাঙালিদের তো সরিষা ইলিশ খুবই পছন্দের। আর এই সরিষা ইলিশটা অনেকে অনেক পদ্ধতিতে রান্না করেন। সরিষা ইলিশের সহজ রেসিপি আজকে আমি করব, একদমই তিতা লাগবে না। অনেকেই রান্না করেন সরিষা ইলিশ নাকি তিতা লাগে, আমি যেভাবে রান্না করি একদমই তিতা লাগবে না এভাবে রান্না করলে। তো প্রথমে ইলিশ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে প্লেটে তুলে নিলাম। আর এখানে সরিষাটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখন এই সরিষাটা বাটবো কাঁচামরিচ, হলুদ আর লবণ দিয়ে। এই বাটাটাই মেইন। এই বাটাটা যত সুন্দর হবে সরিষা ইলিশটা খেতেও তত স্বাদ লাগবে আর একদমই তিতা লাগবে না। সরিষা সবসময় বাটার সময় একটু হলুদ আর একটু কাঁচামরিচ দিয়ে বাটলে একদম তিতা লাগে না। একদম আমি ভালো করে মিহি করে বেটে নিয়েছি, মানে কোনো দানা থাকবে না, এইরকম সুন্দর করে বেটে তুলে নিলাম। ধুয়ে রাখা মাছগুলোতে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিলাম। এখানে মরিচের গুঁড়োটা দিচ্ছি শুধু কালারের জন্য, কিন্তু কাঁচা মরিচের ফ্লেভারটাই সরিষা ইলিশে বেশি ভালো লাগে। এরপরে বেটে রাখা সরিষাটা দিয়ে দিলাম। সরিষাটা যখন ভালো করে বাটা হবে তখন আর তিতা লাগবে না। যেমন সরিষার সাথে একটু হলুদ, তারপরে কাঁচামরিচ, লবণ দিয়ে যদি সরিষাটাকে ভালো করে মিহি করে বাটা হয় তাহলে আর সরিষার তার তিতা ভাবটা আসে না। অনেক সময় পুরাতন সরিষার মধ্যে একটু তিতা তিতা লাগে, তো এভাবে বাটলে আর তিতা লাগবে না। সবসময় নতুন সরিষা নেওয়ার চেষ্টা করবেন, আর তাহলে তিতা লাগবে না। তো এখানে আমি ভালো করে এই মাছটা সরিষা দিয়ে মেখে নিয়েছি, আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। এবার চুলাতে একটা কড়াই গরম করে ওতে দিয়ে দিয়েছি এই শুকনো মরিচ 2টা আর হলো কালো জিরে দিয়ে একটু হালকা ভাজা করে এখন এই যে মেখে রাখা সরিষা ইলিশটা দিয়ে দিব। তো অনেকে অনেক রকম করেই সরিষা ইলিশটা রান্না করে, তো আমি একটু হালকা তেলের উপর দিয়ে নাড়াচাড়া করে নিই। আবার অনেক সময় দেখা যায় সব কিছু একবারে কড়াইতে মেখে ঝুঁকে এক পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো ওভাবেও রান্না করি। আবার দেখা যায় অনেক সময় এই যে সরিষাটা ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে মাছটা ছেড়ে দেই, ওরকম করেও রান্না করি। আজকে ইচ্ছে হলো যে সরিষা ইলিশটা ফোড়ন দিয়েই করি। তো তেলের মধ্যে কালো জিরে আর শুকনো মরিচের ফোড়নটা দিয়ে ইলিশ মাছটা দিয়ে দিলাম, মানে মেখে রাখা ইলিশ মাছটা দিয়ে জাস্ট 1 মিনিটের মতো আমি এটা উল্টে পাল্টে দিব, বেশিক্ষণ রাখবো না। তারপরে এই যে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। বেশি ঝোলের জন্য জল দিব না, যেতটুক পরিমাণ মতো অতটুকুই দিব, মানে যেন মাছটা সিদ্ধ হয়ে যায়, ঝোলটা গাঢ় হয়ে যায়, ওই পরিমাণে জলটা দিব। আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ। এই কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু ইলিশের সাথে খুব ভালো লাগে। যেভাবেই রান্না করুক না কেন কাঁচামরিচ দিয়ে যদি ইলিশ মাছটা রান্না করে দারুণ একটা টেস্ট আসে আর ফ্লেভারটাও কিন্তু সুন্দর আসে। তো এই যে সরিষা ইলিশের মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে বন্ধ করে রেখেছিলাম। এখন ঢাকনা খুলে একটু সরিষার তেল দিয়ে দিলাম উপর থেকে, এতে করে আরও স্বাদ বাড়িয়ে দেয়, ঘ্রাণও কিন্তু আসে বেশি। ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর ঝোলটাও গাঢ় হতে শুরু করে দিয়েছে। গাঢ় সরিষা ইলিশের ঝোল দিয়ে ভাত খেতে দারুণ লাগে। মাছটা সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে, একদম টাটকা ইলিশটা আর সুন্দর চারদিকে কিন্তু ঘ্রাণ বেরোতে শুরু করছে। তো সরিষা ইলিশটা কে কোন পদ্ধতিতে রান্না করেন অবশ্যই জানাবেন, আর আমার এই পদ্ধতিটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। আর ইলিশের রেসিপি থাকলে অবশ্যই দিবেন, কারণ এখন ইলিশ খাওয়ার সিজন চলতেছে। কেমন হলো আজকে আমার এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।